পাকা আমের সিজনে একবার হলো এইভাবে এই পিঠেটা বানিয়ে দেখুন। এত সুন্দর পাকা আম দিয়ে যে পিঠে তৈরি করা যায় সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। আর খেতেও খুব ভালো লাগে। সেজন্য একই রকম পিঠে না খেয়ে একটু ভিন্ন ধরনের পিঠে বানিয়ে দেখুন। দেখবেন বাড়ির সকলে ভীষণ প্রশংসা করবে আর খেতেও খুব ভালো লাগে। আর এই পিঠেগুলো বানিয়ে কদিন রেখেও খাওয়া যায় আর খুবই নরম তুলতুলে, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। আর এই পিঠেগুলো খেলে আর অন্য কোনো পিঠে খেতেও ইচ্ছা করবে না আর বানাতেও ইচ্ছা করবে না। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। সবার প্রথমে গ্যাসে একটা আমি প্যান বসিয়ে নিয়েছি আর তার মধ্যে এখানে মেজারিং কাপ মেপে দিয়ে দিলাম 1 কাপ মতো পাকা আমের পাল্প। আর এখানে আমি একটা বড় সাইজের আমের খোসা ছাড়িয়ে আমটাকে ছোট করে টুকরো করে কেটে মিক্সিং জারে দিয়ে এটাকে পেস্ট করে নিয়ে এই পাল্পটা তৈরি করে নিয়েছি। আর পুরো আমের পাল্পটাকে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে সামান্য 1 চিমটি মতো নুন দিয়ে এখন আমের পাল্পটাকে একটু আমি পাক দিয়ে নেব। আর আমের পাল্পটা যখন একটু ফুটে মতো আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 2 চামচ মতো কোরানো নারকেল। আর নারকেল কোড়াটা দেওয়ার পরে নারকেল কোড়ার সাথে আমের পাল্পটাকে আমরা খুব ভালো করে আবার মিশিয়ে নেব। আর এখানে কিন্তু নারকেল কোড়াটা দেওয়া পুরোপুরি অপশনাল, আপনাদের কাছে যদি নারকেল না থাকে সেটা আপনারা স্কিপও করতে পারেন। আর এখানে আমি হালকা করে কিছুক্ষণ নারকেলের সাথে আমের পাল্পটাকে একটু পাক দিয়ে নিয়েছি। আর এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 কাপ জল। আর যে কাপ মেপে এখানে আমি 1 কাপ আমের পাল্প নিয়েছিলাম সেই কাপ মেপে এখানে আমি 1 কাপ জল অ্যাড করলাম। আপনারা এখানে যে কোনো একটা বাটি বা কাপ সেট করে নেবেন আর তাতে সব মেজারমেন্টগুলো নেবেন। এতে কি হবে, আমাদের রেসিপিটা একদম পারফেক্ট তৈরি হবে। আর এই আমের পাল্পটাকে এখন আমরা ভালো করে জলের মধ্যে একটু মিশিয়ে নেব। আর এখানে কিন্তু কোনো রকম দুধের ব্যবহার করবেন না, যেহেতু এখানে আমরা পাকা আম নিয়েছি আর আম যখন দুধের সাথে মিশবে তখন হয়তো দুধটা ফেটে যেতে পারে। আর সেই জন্য এখানে আমি জলের ব্যবহার করেছি। আর এটাকে খুব ভালো করে মিশিয়ে আর জলটাকে এখন ফোটার জন্য আমরা ছেড়ে দেবো। আর এখানে দেখুন বন্ধুরা, আমার জলটা এখানে খুব ভালো মতো ফুটে উঠেছে। আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ সুজি। আর এখানে দেখুন বন্ধুরা, আমি একদম ফাইন এখানে সুজি নিয়েছি, আমার একটু মোটা দানার সুজি ছিল। এটাকে আমি মিক্সিং জারে ঘুরিয়ে এটাকে একটু ফাইন করে নিয়েছি। এতে কি হয়, আমাদের যে পিঠেগুলোর যে টেক্সচারটা খুব সুন্দর আসে। আর এইভাবে সুজিটাকে আমরা এক হাতে দিতে থাকবো আর আমের পাল্পের সাথে এটাকে মিক্স করতে থাকবো। আর এই সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন, একদম হাই ফ্লেমে করবেন না, তাহলে কিন্তু সুজিটা এখানে খুব তাড়াতাড়ি আমের পাল্পটাকে অ্যাবজর্ব করে নেবে আর একটু ডেলা মতো হয়ে যাবে। আর এইভাবে লো ফ্লেমে আমরা কন্টিনিউ সুজিটাকে পাল্পের মধ্যে ভালো করে মিক্স করে নেব। আর এখানে আমাদের সুজিটাকে এখন কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট মতো, যতক্ষণ না সুজিটা একটা বেশ শুকনো ডো ফর্মে চলে আসছে। কিন্তু একটা জিনিস বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন, মাপটা যেন অবশ্যই একদম পারফেক্ট হওয়ার দরকার। আমি এখানে যেই কাপের 1 কাপ আমের পাল্প নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ জল নিয়েছি। আর সেই কাপ মেজারমেন্ট করেই কিন্তু এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। সব মেজারমেন্টগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমাদের রেসিপিটা এখানে একদম পারফেক্ট তৈরি হবে। আর প্রায় 2.5 থেকে 3 মিনিট মতো হয়ে গেছে, এভাবে আমি কন্টিনিউ নাড়াচাড়া করে নিয়েছি আর সুজিটা একটা ডো ফর্মে চলে এসেছে। এখানে কিন্তু সুজিটাকে খুব বেশি ড্রাই মতো করবেন না, তাহলে কিন্তু শেপ দিতে অসুবিধা হবে। আর এখানে দেখুন বন্ধুরা, আমাদের একটা পারফেক্ট ডো সুজির একটা তৈরি হয়ে গেছে। আর এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে একটা প্লেটের মধ্যে আমি ট্রান্সফার করে নেব। আর ডোটাকে একটা থালার মধ্যে আমি নামিয়ে নিয়েছি, এখন এটাকে ভালো মতো একটু স্প্রেড করে দেবো যাতে এটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর যতক্ষণ এদিকে ডোটা আমার ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা এই পিঠের জন্য একটা চিনির শিরা তৈরি করে নেব। আর চিনির শিরাটা তৈরি করার জন্য এখানে গ্যাসে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। আর এখানে প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি। আর ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিলাম আমি 3খানা এলাচ, এলাচের একটু মুখটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর যে কাপ মেপে এখানে আমি চিনি নিয়েছিলাম 1 কাপ, সেই কাপের এখানে আমি 1 কাপ জল অ্যাড করলাম। এখানে জল আর চিনির পরিমাণটা সমান থাকবে। এখানে কিন্তু চিনির রসটা খুব বেশি ঘন করব না, একটু পাতলা করে আমাদের এটা তৈরি করতে হবে। আর এখানে যতক্ষণ না চিনিটা ভালো মতো জলের মধ্যে মেল্ট হয়ে যাবে ততক্ষণই এটাকে আমাদের নাড়াচাড়া করতে হবে।
আর কিছুক্ষণ পর দেখুন বন্ধুরা, চিনিটা এখানে ভালোভাবে মেল্ট হয়ে এখানে চিনির রসটা ফুটতে শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু চিনির রসটা আমরা কোনো রকম একতার বা দুতার করব না। হাতে যখন রসটা নিয়ে দেখব একটু এরকম চিপচিপে, যেরকম তেলকে ধরলে যেরকম চিপচিপে মনে হয় সেরকম যখন মনে হবে তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর এর থেকে বেশি চিনির রসটাকে যদি ফোটানো হয় তাহলে চিনির রসটা গাঢ় হয়ে গেলে পিঠেগুলোর মধ্যে কিন্তু রসটা ভালো মতো ঢুকবে না। আর এখন রসটাকে ঢেকে আমরা এটাকে এক সাইডে রেখে দেবো। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি যে সুজির ডোটা বানিয়ে রেখেছিলাম এটা কিন্তু আগের থেকে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো ঘি। আর ঘিটা দেওয়ার পরে এখন আমাদের এই সুজির ডোটাকে আবার হাত দিয়ে ভালো করে চটকে একদম স্মুথ একটা ডো মতো রেডি করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু আমাদের ডোটাকে একটু ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। এতে কি হবে, সুজির মধ্যে যে একটা দানা দানা ভাব থাকে সেটা আর থাকবে না, সেটা চলে যাবে। আর আপনারা খাওয়ার সময় বুঝতেই পারবেন না যে এটার মধ্যে সুজি দেওয়া আছে। আর এইভাবে আমি কন্টিনিউ এটাকে মেখে প্রায় 2 থেকে 3 মিনিট একটা সুন্দর স্মুথ একটা মসৃণ ডো রেডি করে নিয়েছি। আর ডোটা ভালো করে মাখা হয়ে গেলে এখন আমরা পিঠেগুলো তৈরি করে নেব। তার জন্য হাতে প্রথমে একটু আমি অয়েল দিয়ে গ্রিস করে নিয়েছি। আর আমাদের মেখে রাখা ডো থেকে অল্প অল্প করে আমরা লেচি নেব। আর 2 হাতের মধ্যে রেখে এটাকে এখন একটু হালকা মতো আমরা গোল করে নেব। আর গোল করা হয়ে গেলে এভাবে একটু হাত দিয়ে ঘষে এটাকে একটু লম্বা টাইপের করে নেব। আবার এটাকে হাত দিয়ে ডলে একটু লম্বা মতো করে এটা শেপ দিয়ে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, আমার একটা পিঠে তৈরি হয়ে গেছে। আজকে আমি পিঠেগুলো এরকমভাবে তৈরি করব। আর একটা পিঠে আমি তৈরি করে দেখাচ্ছি। আর এই দেখুন, অনেকটা দেখতে এটা চুষি পিঠার মতো, কিন্তু সাইজে এটাকে আমি একটু বড় রেখেছি। কিন্তু আপনারা চাইলে এর সাইজটা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় যেরকম ইচ্ছা বানিয়ে নিতে পারেন। আর একই রকমভাবে আমি বাকি পিঠেগুলোকেও তৈরি করে নেব। আর এই দেখুন বন্ধুরা, আমি সব পিঠেগুলোকে সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর পিঠেগুলো এরকম তৈরি করা হয়ে গেলে এখন আমাদের এই পিঠেগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। সেজন্য এদিকে গ্যাসে আমি কিছুটা পরিমাণে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর তেলটাকে এখানে খুব ভালো করে গরম করে নেব। আর তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমরা এইভাবে হাতার মধ্যে নিয়ে পিঠেগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। আর একসাথে কিন্তু অনেকগুলো দিয়ে এখানে কিন্তু ভাজা যাবে না, অল্প অল্প তেলের মধ্যে দিয়ে এগুলোকে কিন্তু আমাদের ভাজতে হবে। আর অনেকগুলো একসাথে দিয়ে দিলে কি হবে, একটার সাথে একটা গায়ে লেগে যাবে আর এটা ভেঙে যেতে পারে। আর একটা জিনিস বন্ধুরা, এইগুলো ভাজার সময় একটা জিনিস অবশ্যই খুব খেয়াল রাখবেন, তেলটা কিন্তু খুব ভালো মতো হাই হিটে আগে গরম করে নেবেন। আর তারপরে পিঠেগুলো যখন দেবেন তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবেন। আর এই পিঠেগুলো তেলের মধ্যে দেওয়ার পরে অনেক সময় ধরে ভাজলে কিন্তু এটা হবে না। কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া হয়ে গেলে এগুলোকে আমরা ভালো করে তেল ঝরিয়ে কড়া থেকে উঠিয়ে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, কয়েক সেকেন্ডের জন্য এগুলোকে নাড়াচাড়া করে আমি এগুলোকে হালকা একটু লাল করে ভেজে নিয়েছি। এর থেকে কিন্তু বেশি এগুলোকে লালচে করে আর ভাজবো না, এরকমই হালকা লাল করে ভেজে আমাদের তেল থেকে এটা তুলে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে আমরা সরাসরি আমাদের ভেজে রাখা পিঠেগুলোকে নিয়ে এসে আমাদের চিনির রসের মধ্যে দিয়ে দিতে হবে। আর রসের মধ্যে দেওয়ার পরে এটাকে একটু আমি মিশিয়ে নেবো রসের সাথে। আর বাকি পিঠেগুলোকে আমি একই রকমভাবে ভেজে নেব। পিঠেগুলো কিন্তু ভাজার সময় আমাদের গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু মিডিয়ামে রাখতে হবে। আর এখানে যদি তেলটা ভালো মতো গরম যদি না হয় বা আপনারা যদি লো ফ্লেমে এগুলোকে ভাজেন তাহলে কিন্তু পিঠেগুলো তেলের মধ্যে ভেঙে যাবে। আর এইভাবে আমাদের তেলের মধ্যে হালকা হাতে এগুলোকে একটু উল্টে পাল্টে নিতে হবে। আর এখানে এগুলোর মধ্যে সুন্দর একটা হালকা কালার চলে এসেছে। এখন এগুলোকেও ভালো করে তেল ঝরিয়ে আমরা তেল থেকে উঠিয়ে নেব। আর একই রকমভাবে সব পিঠেগুলোকে ভেজে আমি চিনির রসের মধ্যে দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমার সব পিঠেগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর রসের মধ্যে দিয়ে এখন আমাদের হালকা হাতে পিঠেগুলোকে একটু রসের সাথে মিশিয়ে নিতে হবে। আর চিনির রসের মধ্যে দেওয়ার পরে খুব সময় ধরে এটাকে আমাদের মেশানোর দরকার নেই বা এটাকে কভার করে ঢেকে রাখারও দরকার নেই। খুবই অল্প সময়ের মধ্যে এখানে রসটা কিন্তু পিঠের মধ্যে ঢুকে যাবে আর তার সাথে একদম নরম তুলতুলে হয়ে যাবে। এখানে পিঠেগুলো আমি রসে মেশাতে মেশাতে দেখুন কত সুন্দর আমাদের পিঠেগুলো এখানে নরম হয়ে গেছে। আর এখন আমি এটাকে চিনির রস থেকে তুলে নিচ্ছি। অবশ্যই কিন্তু আমাদের পিঠেগুলোকে গরম গরম তেল থেকে ভেজে চিনির রসের মধ্যে দিতে হবে।
চিনির রসটা যদি এখানে ঠান্ডাও হয়ে যায় তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। আর দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আমাদের পিঠেগুলো দেখতে, একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিশে যাবে। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা আপনারা তো অনেক রকমভাবে পিঠে বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে আমের পিঠে বানিয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। আর এই পিঠেগুলো বানিয়ে কিন্তু অনেক দিন ধরে রেখে খাওয়া যায়। ফ্রিজের বাইরে যদি রাখা যায় তাহলে 4 থেকে 5 দিন এটা ভালো থাকে। যদি ফ্রিজের মধ্যে রাখেন তাহলে তো অনেক দিন ধরেই এটা রেখে খেতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।